আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করে আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা শুনে আপনাদের মাঝে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভয় বৃদ্ধি পাবে। আর যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই গল্পটি মনে রাখতে পারেন, তাহলে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত ও জীবনের সকল ক্ষেত্রে সফলতা আসবেই ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই। ইসলামিক এই সুন্দর সুন্দর গল্পগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে একটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলটি বড় করতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে, ইয়েমেন প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল খুবই আল্লাহভীরু একজন লোক। সে তার বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনদের দান করত। কিন্তু সে লোকের মৃত্যুর পর তার সম্পদের মালিক হয় তার 3 পুত্র। তারা ভাবল, আমাদের লোক সংখ্যা অনেক, আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল খুবই অফুতুল, সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু 3 ছেলের মাঝে এক ছেলের চিন্তাধারা ছিল বিপরীত। সে ছিল গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল। তবে তার কথায় অন্যরা কান দিল না, বরং তারা প্রতিজ্ঞা করল, আগামীকাল সকালবেলা ভিক্ষুক দল আসার পূর্বে ফসল কেটে আনবে। কিন্তু এই শপথ ও প্রতিজ্ঞায় তারা আল্লাহকে শামিল করল না, অর্থাৎ ইনশাল্লাহ বলল না। ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিনদের ফসল না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তারা ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন। ফলে প্রচণ্ড মরুঝড় বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের সকল ফসলকে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলে। অতঃপর তারা ঘুম থেকে উঠে পরস্পর বলাবলি করতে লাগলো, তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো। ভিক্ষুকের দল বীজ জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে। অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্ভিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হলো। আর পরস্পর চুপে চুপে বলতে লাগলো, সাবধান, আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল বীজ জমাতে না পারে। তারা আসার পূর্বে ফসল তোলার কাজ শেষ করতে হবে। ভিক্ষুক ও গরিবদের তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো। বাগানের বিনাশ ও ধ্বংসযজ্ঞ অবলোকন করে বলল, আমরা ভুলে হয়তো অন্য কারো বাগানে এসেছি, আমাদের বাগান তো এটা নয়। আমাদের বাগান কত সুন্দর, সুজলা সুফলা, শস্য ভরা। আমরা পথ হারিয়ে ফেলেছি। কিন্তু বাগানের চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল। তাদের নিজেদের গর্ব, অহংকার ও আল্লাহর সাথে নাফরমানির কথা মনে হলো, আর বলল, আমাদের উপর আল্লাহর লানত এসেছে, আমাদের ফসল হতে বঞ্চিত করা হয়েছে। তখন তাদের মাঝে যে লোকটির স্বভাব চরিত্র উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল, সে বলল, আমি কি পূর্বে তোমাদের আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলিনি? এটা আল্লাহর সাথে নাফরমানি ও ভিক্ষুকগণের বঞ্চিত করার ইচ্ছা এবং গর্ব অহংকারের পরিণতি ছাড়া আর কিছুই নয়। এখনো সময় রয়েছে, গুনাহ হতে তওবা করো। আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো না? সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তির দশা কাটল। তারা মনে মনে তওবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করল এবং বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মহিমা প্রকাশ করছি। আপনি মহাশক্তিধর, আপনি আমাদের ক্ষমা করুন। আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি, ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই। অতঃপর তারা পরস্পরকে দোষারোপ করতে লাগলো। পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকে দোষী সাব্যস্ত করল এবং বলল, এটা আল্লাহর সাথে বিদ্রোহীমূলক আচরণের জন্য হয়েছে। তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তওবা করে
আশা করল যে আল্লাহ মহান ও অতিশয় দয়ালু। সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদের দান করতে পারেন। আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকে মনোনিবেশ করলাম। তাফসীরগণ লিখেন, তাদের এই তওবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সুপর্দ এবং 70 দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম, সুজলা সুফলা শস্য ভরা উদ্যান দান করে এবং অপূর্ব সম্পদশালী করেন।